হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু একটা ইজি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চিংড়ি রসা বা চিংড়ি কারিও বলা যেতে পারে। কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল, আর এই সর্ষের তেলটা দিয়েই এখানে 1 চিমটি মতো লবণ আর হলুদ দিয়ে এভাবে তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আলাদা করে চিংড়ি মাছে কিন্তু লবণ হলুদ মেশাইনি, এভাবে কড়াইয়ের মধ্যেই দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি খুব ছোট সাইজের বাগদা চিংড়ি ব্যবহার করেছি। তোমরা চাইলে গলদা চিংড়িরও যে ছোট বা মাঝারি সাইজটা আছে সেটা ব্যবহার করতে পারো। এটাকে 2 থেকে 4 মিনিটের জন্য ভাজতে দিয়ে চলো নেক্সট যে উপকরণগুলো আছে গুছিয়ে নিই। একটা পেঁয়াজকে এভাবে 4 টুকরো করে কেটে পেঁয়াজের প্যালেটগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর টমেটো এভাবে লম্বা করে নিয়েছি একটা পেঁয়াজের পেস্টও। প্রতিদিনের মতোই সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ ডেসক্রিপশনে দেয়া থাকবে, একবার কষ্ট করে একটু চেক করে নিও। চিংড়ি মাছগুলো যখন এরকম হালকা ব্রাউনিশ কালার চলে আসবে বা একটু হালকা লালচে ভাব চলে আসবে, তখন এটাকে আমি তুলে সরিয়ে রাখবো। চিংড়ি মাছ কিন্তু ভাজার বেশি প্রয়োজন হয় না, কারণ এটা বেশি ভাজলে বা সেদ্ধ করলে কিন্তু রাবার টাইপের হয়ে যায়। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টুকরো করে কেটে রাখা আলুটা। এগুলোকে একটু 2-4 মিনিটের মতো আমি নাড়িয়ে নেব। যখন এটাও একটু হালকা ফ্রাই হয়ে যাবে, এটাকেও কিন্তু সাইডে তুলে সরিয়ে রাখছি। যেহেতু খুব গরমের রান্না, তাই জন্য কিন্তু খুবই যৎ সামান্য মশলা দিয়েই এটা রান্না করব আজকে। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 চামচের মতো গোটা জিরে। অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার লোতেই রাখবো, যাতে গোটা মশলাগুলো কোনোভাবেই না পুড়ে যায়। যখন মশলার অ্যারোমাটা এভাবে ছেড়ে দেবে, জিরের গন্ধটা যখন পাবো, তখন কিন্তু পেস্ট যে পেঁয়াজের ছিল সেটা এখানে ঢেলে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপরে 2 মিনিট থেকে 3 মিনিটের পরে কিন্তু অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এই কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে আবার একটু মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সামান্য 1/2 চামচের মতো লবণও এই পর্যায়ে ব্যবহার করলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে আর মশলাটাও কষে যায় তাড়াতাড়ি। ঢাকা দিয়ে দিয়ে এভাবে নাড়িয়ে মশলাটাকে কিন্তু কষাতে থাকতে হবে। একবার নাড়িয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু মশলাটাকে মিডিয়াম আঁচেই কষাতে থাকছি, যাতে না তলে লেগে যায়। দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা গুঁড়ো। এখানে আমি আদা গুঁড়ো ব্যবহার করেছি, ড্রাই আদার। তোমাদের ইচ্ছা হলে এখানে আদা পেস্টও কিন্তু 1 চামচের মতো ব্যবহার করতে পারো। আর দিলাম হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো। এগুলোকে দিয়ে দেওয়ার পরে দেখো কড়াইয়ের সাইডে কিন্তু এরকম তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দিলাম হচ্ছে চেরা 3টে কাঁচা লঙ্কা। ঝাল যদি খুব কম পছন্দ করা হয় গরমে, তাহলে শুকনো লঙ্কা গুঁড়োটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। ভেজে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, আজকে খুব সহজ পদ্ধতিতে আমাদের চিংড়ি রসাটা প্রায় তৈরি হয়েই এসছে। মশলা কষানো হলে এখানে আলুগুলো যাতে সেদ্ধ হয় সেই বুঝে একটু 1 কাপের মতন কিন্তু জল দিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে ওয়েট করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 90% মতো আলুটা আমার এখানে সেদ্ধ হয়ে এসছে। আমি এই পর্যায়ে যে পেঁয়াজটাকে বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পিসগুলো আমি এখানে ঢেলে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি পেঁয়াজের রসের মধ্যেই
4 থেকে 5 মিনিট মতো রেখে দেব বা রসিয়ে নেব। চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে কেটে রাখা টমেটোটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে এটা আমি 4 মিনিটের মতো কুকড হতে দেব। আর এই ঢাকা দেওয়ার ফলে এই ভাপে আর মিডিয়াম আঁচে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 4 মিনিট পরে। দেখো এখানে পেঁয়াজটা থেকে কিন্তু রস বেরিয়ে খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে গেছে। আর আমাদের আজকে চিংড়ি রসাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সবশেষে উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আজকের রেসিপিটা কেমন হলো জানাতে ভুলো না। এরকমই আরো নিত্য নতুন রেসিপির জন্য সঙ্গে থেকো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওয়ে। টিল দেন, টাটা।